ওসমান হাদি ভাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক ছিল। ওসমান হাদি ভাই একটি শেষ ইচ্ছা তিনি বলে গিয়েছেন, তিনি মারা গেলে যেন তার মতো অসংখ্য ছোট ভাইরা তৈরি হয়ে যায়। হাদি ভাই তোমাকে বলে দিতে চাই, তাকিয়ে দেখো তোমার অসংখ্য উত্তরসূরি এখানে দাঁড়িয়ে গেছে। আমি একটি ঘোষণা করে শেষ করবো আমার বক্তব্য। আমার প্রিয় নবী প্রবী ক্যাম্পাসে যেই সকল স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন দপ্তরে, যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তরে ছাত্রলীগের ক্যাডাররা রয়েছে, তোমাদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে। আগামী রবিবার তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী যারা কিনা কুত্তা লীগের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে এই ছাত্র জনতা ক্যাম্পাসের মূল গেট পার হতে দিবে না। তোমরা যদি প্রবেশ করেছো তোমাদের পিঠের চামড়া থাকবে না। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমরা লীগদের যত ব্যবস্থা এবং তাদের শাস্তি আমরা নিশ্চিত না করতে পারায় আমাদের এই রক্তটা দিতে হয়েছে। আমাদের আর কত রক্ত দিতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে? আবরার ফাহাদ থেকে শুরু করে হাদি, আমাদের আর কত রক্ত দিতে হবে? যদি রক্ত দিতেই হয় আমাদের রক্ত দিব ইনশাআল্লাহ, কিন্তু ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। আর কত রক্ত দিতে হবে? আবরার ফাহাদ, হাদি, তারপর কে? আপনি, আমি। এভাবে ভারতীয় আধিপত্যবাদ যদি চলতেই থাকে তাহলে আমরা এই জুলাই অভ্যুত্থান কেন করেছি? আমরা যদি সফট লীগদের এবং যারা সুশীল তাদের যদি আমরা এইভাবে ছেড়েই দিতে থাকি তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানের কোনো মানেই হয় না। এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সফট লীগ আছে এবং সুশীল আছে তাদের খুব তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করা, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আজকে ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমার হাদি ভাই শহীদ হয়েছে। আমরা বলে দিতে চাই, আমরা আজকে হাদির উত্তরসূরি। যতদিন পর্যন্ত এই আধিপত্যবাদ থামবে না তখন আমরা থামবো না। যতদিন পর্যন্ত দিল্লির তালুদের থামবে না তোর হাদির উত্তরসূরি থামবে না। রক্ত লাগলে রক্ত দিব, রক্তের বন্যা বসিয়ে দিব, রক্ত যতক্ষণ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সোনার বাংলা স্বাধীন না হয়। ভারতীয় আধিপত্যবাদের জমদূত আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে ঢাকার রাজপথে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ এখন বোকা না। বাংলাদেশের মানুষ হাদির হত্যাকারীদের চিহ্নিত করতে পেরেছে। হাদির হত্যাকারীটা হলো গত 17 বছরের ফ্যাসিবাদ, এবং এই ফ্যাসিবাদকে যারা লালন পালন করেছে সেই দিল্লি অপশক্তি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখান থেকে চাই বাংলাদেশের যেসব সুশীল সমাজ, বাংলাদেশের শাহবাগী, বাংলাদেশের যত প্রিন্ট মিডিয়া, বাংলাদেশের যত পত্রিকা, সাংবাদিক সুশীলতা যাবেন, আওয়ামী লীগকে নরমালাইজ করতে যাবেন, ভারতীয় আধিপত্যবাদের গুণগান গাইবেন, আপনাদেরকে এই দেশ থেকে আমরা ছুঁড়ে ফেলে দেব। ভারতীয় আধিপত্যবাদের দূষরদের পক্ষে বলতে চাই, তোমরা মনে করো ভারত আমাদের 3 দিকে আছে, কিন্তু আমরা ছাত্র জনতা বলতে চাই আমরা ভারতের 3 দিকে আছি। আমরা যদি ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লিগ্যাল অ্যাকশন শুরু করি, আমরা ভারতের 7 সিস্টারের দিকে নজর দিব। আমরা যদি ভারতের 7 সিস্টারের দিকে নজর দিই, আমরা আমাদের বর্ডারকে সম্প্রসারিত করব, আমরা আমাদের দেশের চতুর্পাশে বিভিন্ন রাষ্ট্র গড়ে তুলতে সাহায্য করব। এটাই আমাদের ছাত্র জনতার বড় অঙ্গীকার হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ইয়া হাইয়ুল কাইয়ুম, ইয়া গফুরুর রহিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ। শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে রব্বুল আলামিন জুলাই যুদ্ধ থেকে শুরু করে রব্বুল আলামিন হাদি পর্যন্ত যে সকল ভাইরা শহীদ হয়েছেন, তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করো।